হাই এভরিওয়ান, যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য দারুণ এই ভিডিওটা। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, ভিডিওটা মিস করবে না। তো দেখো, অন্নপূর্ণা ভান্ডারের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো, যারা ভুল সংশোধন কিভাবে করবেন, বা আপনি আমাদের যে আবেদন করার সময় কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তাহলে তার সংশোধন কিভাবে করা যাবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম অ্যাপ্লাই করার সময় কিছু ভুল বসতি তারা কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছে। এখন বর্তমানে কিভাবে তারা সেই ফর্ম যে তোমাদের ভুল সংশোধন কিভাবে করবে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো তোমাদের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। দেখো, বর্তমানে কি উপায় বা খোলা রয়েছে, তো আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়ে ঠিক আছে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য বা আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন, পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আপনারা যারা যারা আবেদন জমা করেছেন বা অনলাইনে, সেই তথ্যগুলো কিন্তু যারা ভেরিফিকেশান করেছে বা যারা ইনকোয়ারি করেছে তাদের সিস্টেমে কিন্তু শো হচ্ছে। তো আপনাদের সমস্ত তথ্য বা অ্যাপ্লিকেশান আইডি থেকে শুরু করে আপনাদের আধার কার্ডের নম্বর থেকে শুরু করে ভোটার কার্ডের ছবি, ঠিক আছে, তো আধার কার্ডের ছবি যা যা আপনি আপলোড করেছেন সমস্ত তথ্য সেখানে কিন্তু শো করছে। এবার আপনাদের সমস্ত তথ্যগুলো ভেরিফিকেশন করার জন্য, ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো বেসিক্যালি দেখো, তো প্রথমে বা ইনকোয়ারি করা হচ্ছে, সেই ইনকোয়ারি পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে করা হচ্ছে, বা বাড়িতে আশা দিই বা গিয়ে তারাও কিন্তু এনকোয়ারি করে নিয়ে আসছে, ঠিক আছে। তো এনকোয়ারি করার সময় যে আপনি যোগ্য না অযোগ্য সে বিষয়ে বিষয়গুলো দেখা হচ্ছে। তো এনকোয়ারি করার পর আপনার তথ্যগুলো কিন্তু এবার ব্লক থেকে ভেরিফাই বা অফিসার তিনি কিন্তু ভেরিফাই করে দিচ্ছে। তো এখানে কি বুঝলেন, তো এখানে যখনই ইনকোয়ারি করে বা সাবমিট করে দিচ্ছে তখন ব্লকে চলে যাচ্ছে। তো বুঝতে পারছো ব্যাপারটা, তো ব্লক থেকে সেটা আবার ভেরিফিকেশান করে দিচ্ছে। তো ভেরিফাই যিনি অফিসার রয়েছেন, ভেরিফায়ার অফিসার তিনি ভেরিফাই করে দিচ্ছেন, তারপর জেলা থেকে বা কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে পুরো বিষয়টা কিন্তু সার্কুলার হিসাবে কিন্তু কাজ করছে। তো এবার যখন পঞ্চায়েত থেকে বা ইনকোয়ারি করা হচ্ছে অনলাইনে, যখন তিনি বা ইনকোয়ারি করেছেন, সেখানে কিন্তু দুটো অপশন রয়েছে। একটা দেখাচ্ছে ভেরিফাই, ভেরিফাই করে দিবে, আর একটা হচ্ছে ভেরিফাইয়ের অপশান রয়েছে, ঠিক আছে। তার ডান দিকে একটি বা রিবাটনের অপশান রয়েছে। এবার আপনি যদি ফর্ম ফিল আপ কোনো ভুল করে থাকেন, বা আধার কার্ডের নাম্বার ভুল দিয়েছেন, বা ভোটার কার্ডের নাম্বার বা জন্ম তারিখ ভুল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আধিকারিকরা বা যিনি ভেরিফিকেশন করেছেন বা ভেরিফাই, তিনি কিন্তু ইনকোয়ারির, ঠিক আছে, যিনি করেছেন তিনি কিন্তু আপনার আবেদনটা বা রিভার্ট করে দেবে, ঠিক আছে, মানে ফেরত পাঠিয়ে দেবে। তো ওই রিভার্ট করে দিলে তবেই কিন্তু আপনি এডিট করতে পারবেন। যদি আপনার আবেদন ভেরিফিকেশন করে দেই, মানে ইনকোয়ারি করে যদি পরবর্তী ধাপে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু এডিট করার সুযোগ কিন্তু থাকছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি আপনার আবেদনটা রিভার্ট করে দেওয়া দেয়, মানে ব্যাক করে দেয়, তাহলে আপনি এডিট করতে পারবেন। তবে সেই এডিটটা আপনি কিন্তু নিজে করতে পারবেন না। এখানে আপাতত পরবর্তী সময় হয়তো আপনাদের জন্য খুলে দেবে। তো আপাতত এডিটের জন্য অফিসের যারা আধিকারিকরা রয়েছেন পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা পৌরসভায়, তারা কিন্তু আপনারা এই যে আধার কার্ডের নম্বর দিয়ে হোক বা অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিয়ে হোক না, সে মোবাইল নাম্বার দিয়ে হোক না, তারা কিন্তু সার্চ করে আপনার তথ্যটা কিন্তু সেখানে রিভার্ট করেছে সেটা তারা দেখতে পাবে। এবং কোনো ভুলের জন্য রিভার্ট করেছেন সেটাও সেখানে লেখা থাকবে, ঠিক আছে, কোনটা ঠিক করতে হবে সেটা এডিট করা যাবে, ঠিক আছে। তো ওনারা সেটা কিন্তু এডিট করতে পারবে। এবার এডিট করার জন্য আপনাকে আপনার কাছ থেকে ডকুমেন্টস যারা দেখতে চাইবে, আপনার মুখের কথা তারা এডিট করে দেবে না। ধরুন আপনি আধার কার্ডের নাম্বার ভুল লিখেছেন বা ভোটার কার্ডের নাম্বার ভুল লিখেছেন, তাহলে সেটা এডিট করার জন্য আপনার অরিজিনাল তারা দেখবে, তারপর এডিট করবে। তো সেক্ষেত্রে ওই পঞ্চায়েত আপনাদেরকে এডিটটা করাতে হবে, ঠিক আছে। তবে তার আগে সেখানে আগে বা রিওয়ার্ড করতে হবে, রিওয়ার্ড মানে ব্যাক করতে হবে, ঠিক আছে। আপনার আবেদনটা কিন্তু ব্যাক করানোর পরে তবে কিন্তু আপনি এডিটটা করা যাবে। তার আগে কিন্তু এডিট করা আপাতত এখানে যাচ্ছে না। সুতরাং আপনাদেরকে অপেক্ষা করা ছাড়া উপায় নেই, ঠিক আছে। যারা ভুল আবেদন করে ফেলেছেন, আপনাদের ইনকোয়ারি সাকসেস হলো কি না সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। রিভার করলো বা সেটা আগে আপনাদেরকে জানতে হবে। বা যদি আপনি বড় সড়ো ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতে গিয়ে বলতে পারেন আপনার আবেদনটা যাতে রিভার করে আপনাকে ব্যাক করে দেওয়া হয়, ঠিক আছে। ব্যাক করে দিলে আপনি কি এবার আবার এডিট করার কিন্তু সুযোগ কিন্তু পাবেন, ঠিক আছে। তো
যে জায়গাটা আপনি ভুল করিয়ে দিয়ে তাদেরকে আবার কিন্তু রিসাবমিট করে দিতে বলবেন, ঠিক আছে? তারপর তারা আবার ইনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেবে। তারপরে কিন্তু যখন ব্লক থেকে আবার ভেরিফিকেশন হয়ে যাবে এবং জেলা থেকে এক্সপেক্ট বা কনফার্ম হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি কিন্তু ব্যাংকে টাকা পেয়ে যাবেন। এইভাবে কিন্তু পুরো সার্কুলার হিসাবে পুরো বিষয়টা কাজ করছে, ঠিক আছে? তবে সাধারণত পাবলিকের জন্য এখনও কিন্তু এডিটের অপশান কিন্তু চালু করেনি, বা আপনি চাইলে এখন যে নিজে থেকে এডিট করতে পারবেন, ভুল করছেন সেটা আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে এডিট করতে পারবেন, সেই অপশান কিন্তু পর্যন্ত কিন্তু চালু করেননি, ঠিক আছে? পোর্টাল কিন্তু এখন খোলেনি। পোর্টাল খুললে অবশ্যই আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তাহলে আপনার কী করতে হবে, এই চ্যানেলটিকে ফলো করতে হবে অবশ্যই, ঠিক আছে? যখন নতুন পোর্টাল খুলবে তখন অবশ্যই কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেবো ভিডিও। তো ভবিষ্যতে যদি সেই অপশন চালু করে তো আপনাদের সেই তথ্য জানিয়ে দেবো। তবে বর্তমানে এইটুকু আপডেট দেওয়া ছিল এডিট সংক্রান্ত আশা করি। তো আপনারা যদি ভিডিওটা বুঝতে পেরেছো, তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।